এখন এসছি সহস্রধারায়। সহস্রধারায় ঢোকার আগে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ আমাদের আজকে ট্রেনের টাইম আছে, বিকেল 5টায় ট্রেন। তার আগে আমাদের 4টেতে স্টেশনে পৌঁছাতে হবে। তো এখানে এসে বাচ্চারা একটু স্নান করছে, খুব মজা করছে। আমরা জলে নামিনি, বাবা আর বাচ্চারা নেমেছে, খুব মজা হচ্ছে এখানে। এখানে জলটা ফ্লো হয়ে যাচ্ছে, ওই জন্য আনহাইজিনিকের ব্যাপারটা নেই অতটা। তো চলো আজকেই বাড়ি ফেরার, বাচ্চারা একটু মজা করে নিই, এই জন্য এখানে সহস্রধারায় স্নান করছে। এখানে চেঞ্জিং রুম আছে 10 টাকা পার পার্সন। এমনিতে এখানে এন্ট্রির কোনো এন্ট্রি ফিয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য ওখানে চেঞ্জিং রুম আছে, 10 রুপিস পার পার্সন। এখানে যদি কেউ নাও নিয়ে আসে তাহলে সুইমিং কস্টিউম এখান থেকে ভাড়াও নেওয়া যায়। অনেকগুলোই জায়গায় জায়গায় দোকান আছে। এখানে একটা মন্দির আছে সাথে, বহু পুরনো মন্দির, ওই প্রাচীন মন্দিরেও আমরা গেলাম। এখন বাচ্চারা জলে মজা করছে। সহস্রধারা দেরাদুন আসলে কেউ মিস করো না, খুব ভালো একটা জায়গা এন্টারটেনমেন্টের। জায়গাটাও খুব সুন্দর, যেখানে ন্যাচারাল পানি, এখানে খুবই ভালো লাগছে। এসছি সহস্রধারায়, যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওদের স্নান হয়ে গেছে। ওরা অনেকক্ষণ স্নান করলো, 2 বাবা আর 2 মেয়ে মিলে অনেকক্ষণ ওরা স্নান করলো। প্রচন্ড ঠান্ডা জল, ওদের ঠান্ডা লাগছে, ওরা এত কাঁদছে, তাই জন্য ওরা জল থেকে উঠে গেছে। তো আজকে আমাদের সহস্রধারাটাই শুধু হয়েছে। আজকে মাইন্ডরিং মনেস্ট্রি আর সহস্রধারা এর প্ল্যান ছিল, তবে টাইম বেশি নেই, যেহেতু 5টায় ট্রেন, আমাদের অলরেডি 1:30 বাজে। 4টের মধ্যে আমাদের স্টেশন পৌঁছাতে হবে, এই জন্য আমরা আর দেরি করব না, আমরা এখান থেকে স্টেশন চলে যাব। মাইন্ডরিং মনেস্ট্রির প্ল্যানটা আজকে আর হবে না। তো সহস্রধারা ভীষণ ভালো লাগলো। তোমরা দেরাদুন আসলে কেউ মিস করো না। আবারও রিপিট করছি, এখানে কোনো এন্ট্রি ফি নেই, তোমরা এমনি আসতে পারো। ভীষণ সুন্দর একটা এন্টারটেনমেন্টের জায়গা, বাচ্চা থাকলে ওকে তো খুবই ভালো লাগবে। 10 রুপিস পার পার্সন চেঞ্জিং রুম। আর যদি কারোর কস্টিউম না নিয়ে আসো, তাহলে সেই কস্টিউমের যেরকম যা ভাড়া, বাচ্চাদের টিউব 50 টাকা করে ভাড়া। আর আমরা একটা প্যাকেট নিয়েছিলাম ভেজা জামা কাপড় রাখার জন্য, ওটা 20 রুপিস ভাড়া। ব্যাস এই আমাদের ঘোরা হয়ে গেল সহস্রধারা। তোমরা একবার দেখে নাও আমাদের সাথে চারিদিকটা। চলো এবার স্টেশনের জন্য বেরিয়ে পড়বো। এখন আছি শতাব্দীতে। যেমনটা বলেছিলাম, আজকে আমরা শুধু একটা পয়েন্টই ঘুরেছি দেরাদুনে, সহস্রধারা, বাট খুব ভালোভাবে ঘুরেছি। ঘোরার পরে আমরা তাড়াতাড়ি করে চলে আসছিলাম স্টেশনে, কারণ দেরাদুনের ট্রাফিক জ্যামটা কিন্তু বেশ সাংঘাতিক, সেটা বুঝেই আপনাদের সারাদিনের প্ল্যান করতে হবে। তো আমরা স্টেশনে চলে এসেছিলাম, আমাদের 5টার সময় শতাব্দী এক্সপ্রেস ছিল, আমরা 4টের মধ্যে স্টেশনে চলে এসেছিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে যাই, আর এখন তো অলমোস্ট বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো আমাদের এই যে প্ল্যানটা ছিল, সেটা ছিল যেমনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, 1 দিন মুসৌরি আর 1.5 দিন দেরাদুন। তারপরে ট্রেনে উঠে সেকেন্ড দিনেই আমরা বাড়ি পৌঁছে গেছি। তো মানে 3 দিনের প্ল্যান ছিল, যার মধ্যে 1 দিন ছিল মুসৌরি আর 1.5 দিন ছিল দেরাদুন। তো পুরো ট্যুরটাকে একবার তোমাদের জন্য সামারাইজ করে দিচ্ছি, আর পুরো সমস্ত ডিটেলস, যাতে তোমাদের ঘুরতে গেলে কোনো রকম অসুবিধা না হয়, সেইগুলো সমস্ত ডেসক্রিপশন বক্সে রাখা থাকবে। এছাড়া তোমরা কমেন্ট করেও জানতে পারো কোনো রকম কোনো কনফিউশন থাকলে। প্রথমে বলি, আমরা সবার আগে ট্রেনের টিকিট বুক করেছিলাম। আমরা দিল্লি থেকে গেছিলাম কোটা দেরাদুন এক্সপ্রেসে, ওখানে আমরা ফার্স্ট ক্লাসে টিকিট কেটেছিলাম। 1500 মতন করে পার পার্সন ভাড়া ছিল, কিন্তু আমাদের ওটার ফার্স্ট ক্লাসের টিকিটটা কনফার্ম হয়নি, তাই
পরে আমাদের তৎকালে কাটতে হয় 2 টায়ারে। সেখানে আমাদের 1600 মতন টিকিট লেগেছিল, যেমনটা তৎকালে একটু বেশি লাগে। এটা গেল টিকিটের কথা। তোমরা যদি অন্য কোনো জায়গা থেকে আসো সেই হিসাবে তোমরা ট্রেনটা সেট করবে। আমরা দিল্লি থেকে গেছিলাম, এক্ষেত্রে এরকম ভাড়া পড়েছিল, জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম। তারপরে আমরা করেছিলাম এখান থেকে ফেরার টিকিট, যেটা দেরাদুন থেকে দিল্লি শতাব্দী ফেরার টিকিট পড়েছিল পার পার্সন 1100 উইথ ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। এটা পড়েছিল 1100 করে। তো এই ছিল আমাদের প্রথম যে যাতায়াতের যে খরচটা। তারপরে আমরা সেকেন্ডে করেছিলাম হোটেল। আমরা হোটেল করেছিলাম মুসৌরি গেটওয়ে। অনেক অপশন আছে হোটেলের, প্রচুর এখন হোটেল, তবে মুসৌরিতে হোটেলের অপশনটা একটু কম। আর এই সময়টা প্রচন্ড রাশ, যেহেতু সামার ভ্যাকেশন চলছে তাই প্রচন্ড রাশ, তাই আমাদের 4000 করে পড়েছিল। মুসৌরি গেটওয়ে হোটেল খুবই ভালো, কোনো অসুবিধা নেই। তবে কিছু কিছু আমাদের মনে হয়েছে যে ওখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, রেনোভেশনের কাজ চলছে, কালার চলছে, এই জিনিসগুলো এরা টুরিস্ট থাকাকালীন করছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। বাট এমনিতে হোটেল রুম, ওয়াশরুম এইসব হিসাবে কোনো রকম কোনো ডাউট নেই, খুবই ভালো। আর নেক্সট করেছিলাম দেরাদুনের হোটেল। দেরাদুনের হোটেল আমাদের উইথ ব্রেকফাস্ট পড়েছিল 3200 পার রুম। তো সেক্ষেত্রে বলবো লর্ডস ইকুইন মানে একদম, আমি তো 10-এ 10ই দেবো। খুব ভালো হোটেল। আমি অনেক খুঁজে বেছেছিলাম, অনেক রিভিউ দেখার পর। তো আমার কোনো মানে নো ডাউট আমাদের সবার প্রচন্ড ভালো লেগেছে ওদের মানে সার্ভিস, ওদের রুম, ওদের সমস্ত ক্লিনিনেস, হাইজিন, খাবার, কোনো রকম কোনো ইয়ে নেই, কোনো কমপ্লেন নেই, খুবই ভালো লেগেছে। তো এটা ছিল আফটার বার্গেনিং 3200 উইথ ব্রেকফাস্ট। তো এটা ছিল আমাদের হোটেল। তো আমাদের যাতায়াত হয়ে গেল, হোটেল হয়ে গেল। নেক্সট আমি করেছিলাম ক্যাব। আমি অনেক ক্যাবের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, আর আমাদের 3টে বাচ্চা ছিল ছোট ছোট, তাই আমি চেয়েছিলাম একটু বড় গাড়ি। কিন্তু আমি ছোট যে 4 সিটার গাড়ি তারও আমি ভাড়া নিয়েছিলাম, প্রাইস চার্ট নিয়েছিলাম 3 দিনের জন্য। ওই 4 হুইলার গাড়িগুলো নিতে হচ্ছে 12,000। আর আমার বড় গাড়ি বলেছিলাম এর্টিগা বা ইনোভা, এগুলো বলেছিল 18,000 এরকম বলেছিল। আফটার বার্গেনিংও কিছুই কমছিল না। তো আমি অনেকগুলো ইয়ের সাথে কন্ট্যাক্ট করার পরে লাস্ট আমাদের দেরাদুনের যে হোটেল ছিল লর্ডস ইকোইন, ওখান থেকে আমি যে কন্ট্যাক্ট পাই গাড়ির, তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে এরা 13,000-এ রাজি হয়েছিল ওই এর্টিগা। তো এদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে। এই যে ড্রাইভার, এদের যে ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ওদের প্রাইসটাও রিজনেবল ছিল, মানে বড় গাড়ি হিসাবে 3 দিন ঘোরানোর হিসাবে প্রাইসটা রিজনেবল ছিল। আর খুব সুন্দর ওরা পুরো ট্যুরটা প্ল্যান করে দিয়েছিল, 3 দিনের জন্য পুরো ট্যুরটা প্ল্যান করে দিয়েছিল। ব্যাস এই হয়ে গেল যাতায়াত, হোটেল আর ঘোরা। আর কি থাকে যে জাস্ট আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো তো মানে তোমরা যখন আসবে তোমাদের হিসাব মতোই করবে। আমাদের হিসাব মতন আমরা করেছিলাম, আমাদের বাচ্চা নিয়ে যখন যেরকম যেখানে সুবিধা হয়েছে যে স্পটে সেরকম ভাবেই আমরা খেয়ে নিয়েছি। আর এছাড়া এন্ট্রি ফি সব জায়গায় আমি মোটামুটি শেয়ার করেছি, এন্ট্রি ফিও এমন কিছু নেই। তো খুব ভালোভাবে আমাদের এই দেরাদুন মুসৌরি ট্রিপটা কমপ্লিট হলো। আশা করি তোমরা যাওয়ার আগে যদি একবার দেখে যাও তোমাদেরও হেল্প হবে, তোমরাও খুব ভালোভাবেই ঘুরতে পারবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।